পান খাওয়ার সময় একজন আরেকজনের হাত থেকে চুন নিলে কি হয়? অনেকের ধারণা যে পান খাওয়ার সময় একজন আরেকজনের আঙ্গুল থেকে চুন নিলে হয়তো ঝগড়া বিবাদ হয় তার সঙ্গে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা সাধারণত বাংলাদেশের মানুষেরা শাহাদাত আঙ্গুলে চুন বেশি নিই, অন্য অন্য আঙ্গুলেও চুন নেয়, যে কোনো আঙ্গুলেই নিতে পারে। তো শাহাদাত আঙ্গুলের ক্ষেত্রে এটা বিশেষ করে দেখছি খাস। শাহাদাত আঙ্গুল থেকে কেউ চুন নিতে চায় না। আমিও পান খাই, এর জন্য মানুষ অনেক সময় আমার কাছ থেকেও চুন নিতে আসে। তো এই আঙ্গুল থেকে কেউ চুন নিতে চায় না, বলে যে এই আঙ্গুল থেকে যদি চুন নিই ভাই তাহলে আপনার সঙ্গে আমাদের ঝগড়া বিবাদ হবে বা গণ্ডগোল সৃষ্টি হবে। তো এই কুসংস্কার, এই কুধারণা, এই ভুল ধারণার থেকে আমাদের বেঁচে থাকা। যে চুন কোথায়? শাহাদাত আঙ্গুলে। হয়তো এমনও হতে পারে যে এই চুন নেওয়া দেওয়ার পরে আর জীবনে কোনো দিন তার সঙ্গে দেখা হবে না। এই চুন নেওয়া দেওয়ার পর আর জীবনে কোনো দিন তার সঙ্গে সাক্ষাৎ হবে না, বা এই চুন নেওয়া দেওয়ার পর আর হয়তো দুইজনের একজন কোনো দিন বেঁচেও থাকবে না। তো বেঁচে না থাকলে সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে কিন্তু গণ্ডগোলেরও কোনো সম্ভাবনা নেই। অথচ মানুষের ধারণা যে এই চুন নেওয়া দেওয়ার ক্ষেত্রে যদি এরকম চুন নেওয়া দেওয়া করে শাহাদাত আঙ্গুলে তাহলে হয়তো গণ্ডগোলের সৃষ্টি হবে। এটা একবারে ভুল ধারণা এবং একটি কুসংস্কার এবং একটি জাহালাত। ইসলামে কোনো সংস্কৃতি নেই। এটা অনেক জেনারেল শিক্ষিত ভাইরা বলে থাকেন যে ইসলামে কোনো সংস্কৃতি নেই। ইসলামে আকীদাগত বিষয় আছে, বিধিবিধানগত বিষয়াদি আছে, বিভিন্ন বিষয়, অন্য অন্য বিষয়, অনেক বিষয় আছে। কিন্তু তাহজিব, সংস্কৃতি, এটা বলতে মনে হয় ইসলামে কিছু নেই। এই শিক্ষিত ভাইদের যে এটা ধারণা, এটা একবারে সম্পূর্ণ ভুল। ইসলামে যেমন, ইসলামী শরিয়াতের ভিতরে যেমন আকীদাগত বিষয়বস্তু আছে, যেমনভাবে বিধিবিধানগত বিষয়বস্তু আছে, ইসলাম যেমন প্রত্যেকটা সেক্টরের আইন কানুন কোরআন এবং হাদিসের ভিতরে দিয়ে দিয়েছেন, তেমনিভাবে তাহজিব তথা সংস্কৃতি সম্পর্কেও ইসলামের সুনির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, যে নিয়মের গণ্ডির ভিতরে থেকে ইসলামী সংস্কৃতি অবশ্যই আছে। তাই এই ভুল ধারণা না করা যে ইসলামে সংস্কৃতি নেই। ইসলামে আসে সংস্কৃতি যেটা মুসলমানের সংস্কৃতি, ইসলামের যেটা শরীয়তসম্মতভাবে সংস্কৃতি বা তাহজিবের যে নিয়মকানুন দেওয়া হয়েছে, সেই নিয়মকানুনের গণ্ডির ভিতরে যদি থাকে তাহলে আমাদের দেশের যে সমস্ত দেশীয় সংস্কৃতি রয়েছে, পাহাড়ি সংস্কৃতি রয়েছে, এটা যদি শরীয়তের গণ্ডির ভিতরে থাকে তাহলে অবশ্যই এটাও জায়েজ, এটাতে না জায়েজ হওয়ার কিছু নেই। যেমন পহেলা বৈশাখ, এখনও পর্যন্ত কোনো ইমাম সাহেব ফতুয়া দেয়নি যে পহেলা বৈশাখ পালন করা হারাম, এরকম ফতুয়া কেউ দেয়নি। পহেলা বৈশাখ পালন করেন, এটা বাঙালির একটা ঐতিহ্য, বা বাঙালি এদিন সাজ পোশাক পরে, বা বাঙালি ভালো ভালো খায়, এতে কোনো দোষণীয় নয়। কিন্তু বাঙালি যে কিছু বিধর্মী স্টাইল বা বিধর্মী আসলে সংস্কৃতি বাঙালির, কিন্তু আমরা আসলে পহেলা বৈশাখের দিন ঢোল তবলা হারমোনিয়াম সম্বলিত শাড়ি মেয়েরা পরে, ঢোল তবলা হারমোনিয়াম সম্বলিত গেঞ্জি মুসলমানেরা গায়ে দেয়, বিভিন্ন ধরনের চারুকলার থেকে বিভিন্ন ধরনের বা সরকারের পৃষ্ঠপোষকতায়ও এরকম বিভিন্ন ধরনের এমন শো করে বা এমন শোডাউন করে বা রাস্তায় মিছিল করে বা এরকম একটা বিভিন্ন আয়োজন করে বা গানের আয়োজন করে, সেখানে ইসলামী শরীয়তের গণ্ডির বহির্ভূত হয়ে যায়, এরকম কাজই আসলে বেশি হয়। এমন কিছু আশ্চর্যজনক বা এখন তো বর্তমানে বাঙালি সংস্কৃতির নামে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এই যে কিছুদিন আগে ঈদ যাত্রা হলো, ঈদ উদযাপন করেছে, এর খুশিতে একটা র্যালি করা হলো। এই র্যালির ভিতরে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি, এরকম মূর্তি ব্যানার ফেস্টুন ছবি দিয়ে বানিয়ে আবার ঈদের আনন্দ করতেছে, মুসলমানের ঈদের আনন্দ। তেমনিভাবে পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ নিয়ে অনেকেই ব্যস্ত থাকে। এমনি সারা বছর বাঙালি হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। বাংলা মাসগুলো কখন যায়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই কোন সময় যায়, বাংলা 12 মাসের নামও ঠিক মতন জানে না, কিন্তু ইংরেজি নামগুলো খুব সুন্দরভাবে জানে। আবার পহেলা বৈশাখ কবে পালন করবে
এটাও ঠিক মতন জানে না। ইংরেজি তারিখ অনুযায়ী পহেলা বৈশাখ পালন করে, আবার ইংরেজি তারিখ অনুযায়ী আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস ইংরেজি তারিখ অনুযায়ী পালন করে। তো এত কষ্ট করে আমরা বাঙালি হিসেবে বাংলা তারিখকে আমরা শ্রদ্ধা করি, মর্যাদা দিই, বা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি, তো আমরা বাংলা তারিখগুলোকে নিয়ে আঁকড়ে ধরি না, বাংলা তারিখগুলো অনুযায়ী আমাদের আচার অনুষ্ঠানগুলোকে পালন করি। কিন্তু আমরা বাঙালি হিসেবে দাবি করলেও, বাঙালি বলে দাবি করলেও আমাদের বাঙালিয়ানা কোনো সজ্জা আমাদের দেখা যায় না। বৈশাখের দিন আমরা বৈশাখী অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায়, সেখানে উদমসে হিন্দি গান বাজে, সেখানে ডিজে গান বাজে, বিভিন্ন বিদেশি গানগুলো বাজে, এমন এমন গান বাজে যে গানের অর্থও বোঝে না, গানও শোনা যায় না। আসলে গান নাকি আল্লাহ পাকই সেই ভালো জানে। কিন্তু এই সমস্ত গান দিয়ে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি।